হাই এভরিওয়ান, তোমাদের সকলকে এমপি ম্যাজিক ম্যাথসে ওয়েলকাম। আজ এক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এক ব্যক্তি 3 মাসে যা আয় করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? দেখো 4টা অপশান আছে, উত্তরটা হবে 15,000 টাকা। কীভাবে হলো? এক্স ওয়াই না ধরে তোমরাও করতে পারবে। গোটা ভিডিওটা দেখো। দেখো কি দেওয়া আছে, 3 মাসে যা আয় করে 4 মাসে তা ব্যয় করে। তার মানে 4 মাসের ব্যয় মানে খরচ, 4 মাসের ব্যয় সমান সমান কি হচ্ছে? 3 মাসের আয়। 4 মাসের ব্যয় সমান সমান কি হচ্ছে? 3 মাসের আয়। যেহেতু 3 মাসের আয় আর 4 মাসের ব্যয় সমান, এবার আমরা বাৎসরিক ব্যয়টা বের করব। এটাকে 3 দিয়ে গুণ করলে 12 মাসের ব্যয়টা দাঁড়াচ্ছে। 3 4 কত হচ্ছে? 12 মাসের ব্যয়। 12 মাসের ব্যয়, যেহেতু এটাকে 3 দিয়ে গুণ করেছি এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে 3 3 কি হচ্ছে? 9 মাসের আয়। এটার মানেটা দাঁড়াচ্ছে যে সে 12 মাসের ব্যয়টা 9 মাসের আয় দিয়ে কভার করে দেয়। ঠিক আছে, তাহলে দেখো 3 মাসের আয় কিন্তু বেঁচে যাচ্ছে। তার মানে বাৎসরিক যে সঞ্চয়টা, বাৎসরিক সঞ্চয় সেটা কত বলো দেখি? 12 মাসের যে খরচটা সেটা কি 9 মাসের আয় দিয়ে কভার করছে। তার মানে 3 মাসের আয়টা বেঁচে যাচ্ছে। তার মানে বাৎসরিক সঞ্চয় হচ্ছে 3 মাসের আয়। ঠিক আছে, এটাই কিন্তু তার বাৎসরিক সঞ্চয়। এবার দেখো বাৎসরিক সঞ্চয় দেওয়া আছে 45,000 টাকা। দ্যাট মিনস 3 মাসের আয়, 3 মাসের আয় সমান সমান কত? 45,000 টাকা 3 মাসের আয়টা। এবার এখান থেকে যদি 1 মাসের আয় বের করি তাহলে কি করব? 3 দিয়ে এটাকে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে কত? 15,000 টাকা। তার মানে তার মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। আসছি।